মহাদেবের সৃষ্টি এবং আবির্ভাব সম্পর্কে কি বলা আছে শিবপুরাণে? শিবপুরাণের ব্যাখ্যা: সনাতন ধর্ম অনুসারে শিব হলেন আদি দেবতা, সেই কারণে তাকে দেবাদিদেব বলা হয়। মহামতি বেদব্যাস রচিত শিব মহাপুরাণে মহাদেবের সৃষ্টি এবং স্বরূপ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। মহাদেবের বিভিন্ন রূপ, তার বিভিন্ন অবতার এবং জ্যোতির্লিঙ্গগুলি সম্পর্কে বলা আছে শিবপুরাণে। এই মহাশিবপুরাণ থেকেই আপনি জানতে পারবেন কে আসল শঙ্কর ভগবান। মহাদেবের স্বরূপ: ব্রহ্মপুরাণ অনুসারে হরি এবং হরের মধ্যে কোনো পার্থক্য নেই। হরি হলেন বিষ্ণু এবং হর হলেন শিব। এরা দুজনেই আসলে এক। মহেশ্বর মায়া হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র। মহাদেব হলেন সর্বজ্ঞ, তিনি হলেন পরম ব্রহ্ম। এই প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব। তিনি রক্ষাকর্তা, তিনি পরম উপাস্য, তিনি দেবতাদেরও আরাধ্য। শিবপুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক, সাধনা এবং দয়ারও প্রতীক। তিনি এই জগৎ সংসারের পিতা। মহাদেবের সৃষ্টি: শিবপুরাণ বলছে যে মহাদেব আসলে স্বয়ংভূ, তাকে কেউ সৃষ্টি করেনি। তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। এই বিশ্ব সংসারে যখন কিছুই ছিল না, তখন থেকেই তিনি ছিলেন। আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখনও তিনি থেকে যাবেন। এর কোথায় শুরু কোথায় শেষ তার যেন কোনো তল নেই। তখন দৈববাণী হয়েছিল যে এই স্তম্ভের আদি এবং অন্ত যিনি খুঁজে বার করতে পারবেন, তিনিই হবেন শ্রেষ্ঠ। এই কথা শুনে ব্রহ্মা একটি হাঁস হয়ে আকাশমুখে উড়ে চললেন এবং বিষ্ণু শূকরের রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন। কিন্তু বহু সময় পরেও স্তম্ভের আদি অন্ত কিছুই না পেয়ে দুই দেবতাই হাল ছেড়ে দিলেন। তখন সেখানে আবির্ভূত হন মহাদেব। শিবকে প্রত্যক্ষ করে ব্রহ্মা এবং বিষ্ণু তার আসল পরিচয় বুঝতে পারেন। মহাদেবের সৃষ্টি এবং আবির্ভাব সম্পর্কে কি বলা আছে শিবপুরাণে? শিবপুরাণের ব্যাখ্যা: সনাতন ধর্ম অনুসারে শিব হলেন আদি দেবতা, সেই কারণে তাকে দেবাদিদেব বলা হয়। মহামতি বেদব্যাস রচিত শিব মহাপুরাণে মহাদেবের সৃষ্টি এবং স্বরূপ সম্পর্কে বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। মহাদেবের বিভিন্ন রূপ, তার বিভিন্ন অবতার এবং জ্যোতির্লিঙ্গগুলি সম্পর্কে বলা আছে শিবপুরাণে। এই মহাশিবপুরাণ থেকেই আপনি জানতে পারবেন কে আসল শঙ্কর ভগবান। মহাদেবের স্বরূপ: ব্রহ্মপুরাণ অনুসারে হরি এবং হরের মধ্যে কোনো পার্থক্য নেই। হরি হলেন বিষ্ণু এবং হর হলেন শিব। এরা দুজনেই আসলে এক। মহেশ্বর মায়া হলো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্র। মহাদেব হলেন সর্বজ্ঞ, তিনি হলেন পরম ব্রহ্ম। এই প্রকৃতির সবটা নিয়েই বিরাজমান মহাদেব। তিনি রক্ষাকর্তা, তিনি পরম উপাস্য, তিনি দেবতাদেরও আরাধ্য। শিবপুরাণে বলা আছে যে মহাদেব হলেন আত্মত্যাগের প্রতীক, সাধনা এবং দয়ারও প্রতীক। তিনি এই জগৎ সংসারের পিতা। মহাদেবের সৃষ্টি: শিবপুরাণ বলছে যে মহাদেব আসলে স্বয়ংভূ, তাকে কেউ সৃষ্টি করেনি। তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। এই বিশ্ব সংসারে যখন কিছুই ছিল না, তখন থেকেই তিনি ছিলেন। আবার যখন সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখনও তিনি থেকে যাবেন। এর কোথায় শুরু কোথায় শেষ তার যেন কোনো তল নেই। তখন দৈববাণী হয়েছিল যে এই স্তম্ভের আদি এবং অন্ত যিনি খুঁজে বার করতে পারবেন, তিনিই হবেন শ্রেষ্ঠ। এই কথা শুনে ব্রহ্মা একটি হাঁস হয়ে আকাশমুখে উড়ে চললেন এবং বিষ্ণু শূকরের রূপ ধরে মাটি খুঁড়ে স্তম্ভের অন্ত খোঁজার চেষ্টা শুরু করলেন। কিন্তু বহু সময় পরেও স্তম্ভের আদি অন্ত কিছুই না পেয়ে দুই দেবতাই হাল ছেড়ে দিলেন। তখন সেখানে আবির্ভূত হন মহাদেব। শিবকে প্রত্যক্ষ করে ব্রহ্মা এবং বিষ্ণু তার আসল পরিচয় বুঝতে পারেন।